ঘা পাচ্ছে আমি বুঝে না, কারণ গাটা মানে পাক দিয়ে উঠছে না। আমাকে সামলে আমার গা পাক দিচ্ছে। আমি কি করবো আমি নিজে জানি, আমি কি এর আগে বাবা হয়েছে নাকি? কি করতে হবে বলো, বলো কি করতে হবে, বলো কি করতে হবে বলো। হ্যাঁ, কাকে কল করছো? বাড়িতে জানাই? বাড়িতে একটু পরে জানিও। না এখন বাড়িতে জানাতে হবে না এখন। ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আর আমরা আজকে কে কে আছি তোমরা দেখবে। এই দেখো, হে গাইস, তোমাদেরকে আমি এই ঘরে একটা কথা বলতে এসেছি। আমি তো ওখানে ব্লগের কথা বলেছি, হ্যাঁ ঠিক আছে ব্লগ তো চলছে, বাট একটা ধামাকাদার মাঝখানে প্র্যাঙ্ক হবে, সেটা শাওনের উপরে। সেটা দেখার জন্য ওয়েট করো, আর ওকে যা বানাবো না আমি মুরগি সেটা দেখো একবার। হ্যাঁ, তো সেটা প্রেগনেন্সি প্র্যাঙ্ক হবে, আর এমনভাবে ব্যাপারটা আমি তৈরি করবো, এবার সেটা তোমাদেরকে দেখতে হবে, সব কিছু বলা যাবে না, স্কিপ না করে দেখো তাহলেই বুঝতে পারবে। আমাদের মিস্টার গু মানে সরি বু আমার ভাই, আর হ্যাঁ আর আমার বর ভুটুস ভোম্বল। হ্যাঁ পেটটা দেখো তোমার, দেখো একবার এখানটা। চিটিংবাজ পৃথিবীতে আছে একটা কথা, এই যে লোকটা ট্রু লাভার, লোকটাকে চিট করে দিল, তাও আবার একজনের নামে একটা আইডি না, 6 থেকে 7টা আইডি, আরো বেশি হতে পারে তাই না? তাই না রে? নামটা বলে দাও না নাম বলার কিছু নেই, সে আমাদের ভিডিও দেখে, যার কথা বলছিস না নাম বলার কিছু নেই, যে যার গায়ে লাগার তার গায়ে লাগবে। তবে অনেক মানে কি বলবো, আমাদের ছেলে মানে আমাদের ভাই, অথচ আমরা কিন্তু ওকেই প্রেশার ক্রিয়েট করেছি, সবকিছু তো ওকেই মানে সব করেছি। অপোজিট যে আছে তাকে আমরা কিছুই বলিনি, হ্যাঁ পরের মেয়ে কি বলবোই বা, কিন্তু দিন শেষে দেখা যাচ্ছে যে ট্রু লাভার মানে ট্রু জিনিসটা থাকে না, ফেকই ভালো আছে, আর ওর মধ্যে যা আছে সম্পূর্ণ ফেকই মনে হচ্ছে। কারণ কিন্তু তারপরেও আমাদের ভাই তার দিয়ে যাচ্ছে, যেটাতে আমরা দেখতে পাচ্ছি যে ওরটা সঠিক আছে বাট ওরটা ঠিক নেই, তার মানে বোঝাই যাচ্ছে তারপরেও ওর পেছনে পড়েই আছে। হ্যাঁ মানে মুভ অন করতে হবে না, পেছনে পড়ে নেই জিনিসটা, ও কষ্ট পাচ্ছে না। যে ব্রেকআপ তো অনেক কারণে হয়, কিন্তু এভাবে চিটিং করে ব্রেকআপ করাটা না বলে ঠিক আছে মিউচুয়ালি বললাম যে আমি তোমাকে আর পছন্দ করি না, এই কারণে পছন্দ করি না, ওকে সেটা তো বলেনি না যে থার্ড পারসনকে দিয়ে ঠকাচ্ছে, তো সেই কারণে কষ্টটা বেশি, বা স্বাভাবিক ওর জায়গায় যাই থাকলে কষ্ট পাবে। তোমাদেরকে বুঝতেই পারছো না কি নিয়ে টপিক, ওটাই বলছি, তোমাদেরকে ডিটেইলসটা তো বলতে পারছি না, ওর পারমিশনটা নেই, পারমিশন থাকলে হয়তো বলে দিতাম। শুধু এটুকু বলতে পারি যে একটা দীর্ঘ রিলেশনশিপের কাট আউট হয়ে গেছে, হ্যাঁ মানে একদম এন্ডিং হয়ে গেছে, আর খুব বাজে ভাবে হয়েছে, একদম পুরো রক্ত বার করা এন্ডিং। আর হ্যাঁ এখানে আমরাও জড়িয়ে গেছি, আর ঠিক আছে জড়িয়ে গেছি, ভাই তো কি বলবো, ওকে তার ফেলে দিতে পারি না। যাই হোক, না হলে পরে সত্যি কথা বলতে যা বাজে একটা রিলেশনশিপ, জীবনও আমি এই দিতে জড়াতাম না। হ্যাঁ আমার কেমন টক্সিক, মানে রিলেশনশিপে টক্সিক হয়ে গেছে, তারপর তো এটা শুধু একমাত্র ভাইয়ের জন্যই এটার মধ্যে আমরা ইনভলভ হয়েছি, জীবনেও হতাম না। মুভ অন করানোর ট্রাই করছে, আর কি করব, হ্যাঁ আর একটা ফিউচার আছে, এভাবে তারপরে থাকতে পারে। এটাই হলো কথা। আমাদের চোখের সামনে ও অনেকগুলো আইডি দেখালো যে মানে কত সুন্দরী সুন্দরী মেয়েগুলো ওকে নক করছে, মানে ও সেটাতে যাচ্ছেই না, কেন যাচ্ছে না আমি বুঝতে পারছি না, কেন সিরিয়াস হচ্ছে না, ও একটা নিয়েই পড়ে আছে, জানি না কেন। আরে বাবা, সচ্চা প্রেমিক তো এমনই হয় না, শত অপশনের মাঝখানেও একজনকেই খোঁজে, যেমন মুভ অন করে যাবে, যেমন তুমি, তাই না? হ্যাঁ তোমাকে খুঁজি। হ্যাঁ 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 না থাকো গাইস, আমার ভালো। একটু লাল চা করে খাওয়াবি না তো? এই তুমি কোন কথা বলো, এসেছে এখানে লাল চা করে খাওয়াও কিন্তু আমি বলছি, মাথাটাকে গরম করো না। লাল চাই করো, প্রত্যেকদিন দুধ চা না মানে সত্যি খুব অম্বল করছে। না না গ্যাস টেস্টে দুধ চাই করো। আবার লিপস্টিক পরছো? না আমি ভালো করে পড়ছি। তুই এখন লিপস্টিক পরলেই বা কেন, মানে একটা ব্লগ বানালেও তো লিপস্টিক পরতে হয়। কি হলো, কোথায় ও তো চলে গেল। চলে গেল মানে? হ্যাঁ তোমাদের জন্য চা নেব, আমাকে তো বলে গেল না। ও বললো দিদিকে বলতে পারে আমি বেরোচ্ছি, বললে যেতে দেবে না। আরে দেবদাস না এখনো, চা করতে বলবো, দুটো কাপে তো তুমি খেয়ে নাও একটা আমার সঙ্গে। না ওইখানে তোমার চাটা রাখা আছে, আমার চাটা। তো ওটা আমি আবার পরে খাচ্ছি, এখন যে খেয়ে নাও ওটা, তুমি খেয়ে নাও। সত্যি করে তোমরা না মানে লাল চা করেছো তো? হ্যাঁ লাল চা করেছি, কারণ দুধটাতে খুব অম্বল টম্বল করছে, ভালো লাগছে না।
বিস্কুট আনলে কেন? কেন বিস্কুট ছাড়া আমার আবার চা বিস্কুট আমার ভালো লাগে না। শরীরটা না ভাল লাগছে না জানো, কেন, কি হচ্ছে? শরীরটা কেমন গা পাকাচ্ছে, তারপরে ভাল লাগছে না। আমি ভাবছিলাম তোমাকে বলবো না, কিন্তু বিরক্ত লাগছে, মানে ম্যাচ ম্যাচ করছে শরীরটা, ভাল লাগছে না। কেমন বমি বমি ভাব পাচ্ছে, মানে কি জানি বদহজম হলো নাকি সেটাও বুঝতে পারছি না। তাহলে গ্যাসের বমি বাপ পাবে কেন? বমি বাপ পাবে কেন? তো গ্যাসের ওষুধ খাবো কিনা ভাবছি, কিন্তু এখনো খাইনি। বমি বমি ভাব পাচ্ছে, আমি বুঝতে না, গাটা মানে পাক দিয়ে উঠছে। এই সিরিয়াসলি কি হলোটা কি? মেডিসিন লাগবে নাকি? মেডিসিনটা খাবো না এখন। আর তারপরে আবার পিরিয়ডসও এখন কিছুদিন দেখছি হয়নি, এই যে বুঝতে পারছি না কিছু। চা খাও, চা খাও। হচ্ছে না কেন, কিছু বুঝলাম না। বুঝতে পারছি না তো, আমারও পিরিয়ডসও কিছুদিন হয়নি, ডিলে মানে লেট হচ্ছে, তারপরে আবার গা বমি দিচ্ছে, আমি বুঝতে পারছি না কি করবো এবার। বাপরে, টুট ফুরিয়ে ফেলেছিলাম। চাটা দেখি আমার গা পাক দিচ্ছে না, আমি ভাবলাম যে এখন আবার মুড সুইং হয়ে গেছে, আমার ভালো লাগছে না খেতে। মানে এমন হচ্ছে কেন? কি আশ্চর্য, গ্যাস হয়েছে নাকি? গ্যাসের ট্যাবলেট দেবো? এই অতিরিক্ত গ্যাস হয়ে গেছে তো। হয়েছে নাকি তোমার? আর বুঝতে পারছি না আমার কি হচ্ছে, আমার কিছু ভাল লাগছে না, কেমন মাথা মাথা ব্যথা করছে। মানে বুঝলাম, মাঝে মাঝে চাটা খাও, চাটা খাও, চাটা খাও, তারপরে বলছি। আমি গ্যাস হচ্ছে। গ্যাস আর কি, ওই আর কি, তুমি তো বোঝো না, টাল মার্কা লোক, কি বলবো তোমাকে। এত কিছু বলছি তারপরেও বুঝতে পারছো না, আর কি বা বলবো তোমাকে আমি। ওয়েট, কি তোমার সিম্পটম গুলো কি বললে? আরে আমার প্রচন্ড মানে গা গোলাচ্ছে, মাথা যন্ত্রণা করছে, মুড সুইং হচ্ছে, ভাল লাগছে না কিছু। কি করব আমি বুঝতে পারছি না। তোমার পিরিয়ডস এর প্রবলেম হচ্ছে? হ্যাঁ, আবার পিরিয়ডসও কয়েকদিন মানে হয়ে গেছে, 3-4 দিন হয়নি। আমি কি যেটা বুঝতে পারছি সেই রকম কিছু? তুমি তাহলে কি? মানে এই জন্য তুমি ব্লগ করছো, মানে এটা আমাকে জানাবে বলে, অ্যানাউন্স করবে বলে? হ্যাঁ, এরকম বিষয়, কিন্তু তখন ভাইয়ের সামনে এই কথাটা বলতে পারছিলাম না, আর আমি বলতে চাইও নি, আমি পার্সোনালি তোমাকে বলতে চেয়েছিলাম কথাটা। মানে আমি বাবা হতে যাচ্ছি। ইয়েস তুমি মা? ইয়েস। হা হা হা। চলো ডাক্তার যাবো। কি এখনই ডাক্তার? আরে বাবা, মানে প্রাইমারি একটা ব্যাপার দেখাই, আমার পরিচিত একজন ডাক্তার আছে, তাকে গিয়ে দেখাই আগে এই ব্যাপারটা কি। না, এখন ডাক্তার দেখাতে হবে না। মানে তুমি তাহলে কনফার্ম হলে কি করে? আমি বাড়িতে এই যে যেভাবে করে সেইভাবে। শিওর? হুম। তো ডাক্তার তো দেখাতো, তুমি ডাক্তার দেখানো স্টার্ট করতে হবে তো। কিন্তু ব্যাপারটা হচ্ছে আমি এখন ডাক্তারখানা যেতে চাই না। তো আজকে না, কালকে হলে তো যেতে হবে। আরো কদিন দেখি আর কি। মানে কি, মানে তুমি নিজে কনফার্ম নো? কনফার্ম। তাহলে আরো কদিন দেখি। না, আরো কদিন বাদ যাবো, এখন ডাক্তার দেখাতে যাবো না। উফ, ভালো লাগে না সবসময় একটু তো যে ডাক্তার। এবার এটা তো ডাক্তার দেখাতে হবে, তুমি বুঝতে পারছো না কি কেন? তুমি আমি আমার কথা, তুমি খুশি হওনি? তো খুশি না হলে কি আমি তোমাকে বলছি? তুমি এক্সাইটেড না? অবশ্যই, আমি কি তাহলে আমাকে চাকরি গিফট শুরু দাও, করবো? আমাকে গিফট দাও, আমাকে চকলেট খাও, আমি যেগুলো ভালোবাসি সেগুলো দাও, সব তুমি দেবো। এনে দাও। চকলেট তো অলরেডি ঘরে আছে অনেক, এগুলি খাওনি। আরো স্টক করতে বলেছিলাম তোমাকে। অবশ্যই এনে দেবো, সেটা ম্যাটার করছে না এখন। এখন আমি ওকে বলেছি যে চকলেট স্টক আচ্ছা, করে আমাদের কি রাখতে। ব্লগ এটা বলা উচিত হয়েছে? কেন না বলারই বা কি আছে? না বলার না, সমস্যার কি আছে? চলো ডাক্তার যাবো। আর সেটা যে 1 মাস 2 মাসেই বলছি, এমনই কি কথা আছে? হয়তো অনেকটা কয়েকটা মাস চলেও গেছে, এরকমও তো হতে মানে পারে। কি বলছেন, আমার একটা কনফিউজ করে বুঝতে পারছি না। ভাল লাগছে বেশ তোমাকে যেন কনফিউশনে দেখতে। তুমি রেডি হও, রেডি হও। আমি এখন যাবো না, আমি চা খাবো, আমার চা ঠান্ডা হয়ে যাচ্ছে। ওটা আমি চুমুক দিয়েছি। কোনটা? এটা তোমার বুঝতে পারছি। চাটা খাবো আমি এখন যেতে পারছি না। আচ্ছা, চাটা খেয়ে নি তারপর যাচ্ছি। হ্যাঁ, তার আগে চলো চাটা খেয়ে নি, তারপর আমি আবার দেখি ও কোথায় নিয়ে যাই। তো গাইস দেখলে ওকে কিরকম
বললাম, এবারও তো ভীষণ আনন্দ, এত আনন্দ হয়েছে যে সত্যি আমি যখন বলবো যে এটা মিথ্যে ফেক প্র্যাঙ্ক, তো ওর রিয়াকশানটা আমার না খুব ভয় করছে, মানে মারাত্মক হতে চলেছে। কারণ একটা মানুষ এতটা এক্সাইটমেন্ট থেকে, হ্যাঁ, তারপর চলো কি করছে আগে দেখি। কাকে কল করছো তুমি? হ্যাঁ, কাকে কল করছো? বাড়িতে জানা বাড়িতে একটু পরে জানিও। না, এখন বাড়িতে জানাতে হবে না, এখন তুমি আমি জিনিসগুলোকে নিয়ে এনজয় করি। না তো এখন বাড়িতে জানাবো না, এনজয় করি কি? এনজয় ওদের সবাইকে নিয়ে তো অনুষ্ঠান এনজয় করবে। না, এখন জানিও না বলছি, এখন জানাবে না। তো ওরা বলবে না যে কখন আমরা কখন জানি, সেটা তো ওরা জিজ্ঞেস করবে, তখন বলবো জেনেছি। সে ঠিক আছে না, তখন মিথ্যা কথা বলবে, কি আছে, বলবে যে এই তো জানলাম আর তোমাদের জানালাম, কিন্তু এখন তুমি আমি জানি। তো বানাবে নাকি তুমি নিজে ইচ্ছা করে যোগ করে? বাবাকে তো জানাই, পরে জানিও ওরকম তোমার কেন? বাবাকে আমার বাবাকে দুজনকে আমার বাবাকেও এখন জানাবো না, তোমার বাবাকেও জানা, কাউকে জানাবো না এখন বেশি বেশি। জানার কথা খুশি হয়ে জানো তুমি? ভাই আমাকে সামলে আমার গা পাক দিচ্ছে। আমি কি করবো? আমি নিজে জানি না, এর আগে বাবা হয়েছে নাকি? কি করতে হবে বলো? বলো কি করতে হবে? বলো কি করতে হবে? বলো কি করতে হবে আমি জানি না তো। কদিন হলো আমি তো কিছু ডাক্তারের কালকে তো যেতে হবে ডাক্তারের কাছে। কি কালকে যেতে হবে? দেখি কালকে যাবো, হ্যাঁ কালকে যাবো, না গেলে হবে না। যাবো কালকে শিওর যাবো। কিন্তু আমি জানাই আমার শরীর ডিসকাস করছে। না আমি এখন বলছি তো, তুমি আমাকে দেখো, আমাকে টেনশন দিচ্ছ তো, দেখবে এগুলো কিন্তু বাজে জিনিস হবে। তুমি আমাকে এরকম করে আমাকে ইয়ে করো না ইমোশনালি। এখন জানিও না এখন। এখন কিছুদিন আগে যখন তোমার উপর আমি ওই বেবি প্র্যাঙ্ক করতে গেলাম, তখন তুমি আমাকে এত রিঅ্যাক্ট করলে, মানে এটা তুমি যেন এখন এটার জন্য রেডি নাও। তো দেখো, অথচ দেখো এই যেন তোমাকে বলেছিলাম না, ভগবান যখন দেবে তখন জিনিসটা আর কি অন্যরকম হবে, তো ভগবানের দেওয়া। সেদিন এত বাজে রিঅ্যাক্ট কেন করেছিল? সেদিন তো আমার তো দেখে খারাপ লাগলো যে দেখো আমি সত্যি করে আমি তারপরে ভাবলাম না, ছেলেটাকে একটা গিফট দিয়ে এই দিই। কিন্তু ব্যাপারটা আমি গিফট দিইনি, ভগবান আমাকে গিফট দিচ্ছে, আমি তোমাকে গিফট দিচ্ছি, ব্যাপারটা হচ্ছে আমার না। শোনো, বাড়িতে জানাই, সবাইকে জানাই। শোনো না, ওরা দেখবে কালকে দেখবে লোকজন আসে শুরু হয়ে গেছে তোমার বাড়ি। আমি ভাবলাম তোমাকে তো কেয়ার করার জন্য লোক দরকার, এগুলো ব্যাপার নিয়ে আলোচনা করতে হবে। দুদিন পর জানাও না, সে তো বলছি না যে 1 মাস পর জানাতে, আমি বললাম 2 দিন পর জানাও, জাস্ট 2 দিন। তো যদি কি এমন কি হবে? জানানোটার সঙ্গে তোমার কি সম্পর্ক আমি বুঝতে পারছি না কিছু। আমার ভালো লাগে না, আমি যে ভাবছি কেন তোমাকে এখন জানালাম, দূর বাবা। আমার গাটা সেরকম গাটা পাক দিয়ে উঠছে খালি। কালকে তুমি এরকম করতে আমি দেখিনি। তো কালকে হয়নি, আজকে হচ্ছে, বিষয়টা কেমন একটা বিচ্ছিরি লাগছে সব। তুমি না বললে যে টেস্ট করে বলেছ? আমার ব্যাপারটা হচ্ছে আমার একদম পুরো গোটা গা পাক দিয়ে উঠছে, আমার ভালো লাগছে। আমার তো খুব ভালো লাগছে। তোমার তো ভালো লাগবে, তুমি তো কিছু বুঝতে পারছো না, ব্যাপারটা হচ্ছে আমি সবকিছু ফিল টেস্ট করছি। করে যাচ্ছে না গতকালকে? আমি আজকে চলো কি করবো, চলো জানিয়ে দিই সবাই, আমার ভালো লাগে। সেই ছেলেটা শরীরটা কেমন জানি করছে জানানোর জন্য। সে তুমি না মানে আমাকে বকাচ্ছ কেন এত? ও সরি, আমার কি কি লাগবে খাওয়া সেটা বলো, লিস্ট করো। লিস্ট করবো? হ্যাঁ, কুরকুরে, লেস, থাকবে। সে তো তুমি এনে দিয়েছো। কুরকুরে এগুলো গ্যাস হবে না? না গ্যাস হবে না। কুরকুরে, লেস, তারপরে চটপটা যা যা আছে, চাটপাটাকে আমি এখন কোথায় কিনে নিয়ে আসবো? ঘরে স্টক করা যাবে এরকম জিনিস? ফুচকা কিনে নিয়ে আসো, ঘরে তারপর চকলেট, আচ্ছা চকলেট, আইসক্রিম, তারপর চকলেট, আইসক্রিম, আর যাওয়া যা চটপটা আছে সেগুলো, তারপরে মানে হচ্ছে ওইগুলো আর কি। না জানার জন্য লেসে গ্যাস হয় না, লেস খেলে গ্যাস হয় না। ওইটা মাঝে মাঝে রাখতে স্বাদ চেঞ্জ করার জন্য টুকটাক তো খাওয়া যায়। ডায়েট চার্ট দেবে, হ্যাঁ হ্যাঁ, ওইটা অনুযায়ী দেখো, ওটা অনুযায়ী ডায়েটটা ডাক্তার ফাক্তার ব্যাপারটা আমরা দুজনে ম্যানেজ করে নেবো। এখন তাহলে আমি তোমার উপর এরকম মানে প্র্যাঙ্ক করতে পারবো না বলো? এই কি আমাকে প্র্যাঙ্ক করবি কেন রে? সবসময় খালি প্র্যাঙ্ক করতে গেলে বেশি নড়াচড়া করো, রেগে যাও, ওরকম হতে হবে না। প্র্যাঙ্ক করা আমার ভালো লাগে না, ভালো লাগছে কি বলবো। শোনো না, আমি না জানাই কে বাড়িতে জানাচ্ছি, আমি পারছি না। তুমি আমাকে আমার মাথা খেয়ে দিচ্ছিল ওরা, এখন জানি একটু সবাইকে সান্ত্বনা দিই। আমি একটু রেগে যাচ্ছি, আমি বাবা ওদের চলে যাচ্ছে, সবাইকে একটু অ্যানাউন্স করে আসি পাড়া থেকে। যাও।
হ্যালো। Wow, কি excited. Shawan, oh my god. তুই অ্যাক্সিডেন্ট হবো না? 100তম বাবা হতে যাচ্ছি। কি? 100তম বাবা হতে যাচ্ছি। 100তম? ফোনটা আবার তুমি না আমাকে তো রাগাচ্ছ না। তুমি আমাকে রাগাচ্ছ এবার। বেশি বেশি করো না, আমাকে ভয় দেখাবে না কিন্তু, হ্যাঁ? ও ভয় না, তুই তো মানে আমাকে জব্দ করে তো আর বেশি বেশি করবে। কি করে? এখন বেবি করে রাখতে পারবো না, বলো? এখন তার বেবি করে রাখতে পারবো না। তুমি নিজে তো বেবি না না, আমি যেমন তোমার কাছে তেমন, এই জন্যই তো আমি ফার্স্ট প্রায়োরিটি। ওকে ওকে। আচ্ছা এবার তোমার রাগ ধরছে। মাথাটা ঘুরছে আমার, তুমি আমাকে সামলাও প্লিজ। তোমার মানে আমি ফোন করবো বলে তোমার মাথা ঘোরায়, কি অদ্ভুত। ফোন করো না। আচ্ছা ঠিক আছে, ছাড়ো। চাপ লেগে গেছিল তোমার হাতটা এখানে, কোথায়? এখানে পেটে। বাবারি কত কেয়ার, ও মাই গড। সাবধানে, তুমি এরকম করে চেপে দিচ্ছ, আমার তো মাথা থাকছে না, আমি তো নর্মালি লাভ হচ্ছে কেন? আমি একটু লাভালাম, ইচ্ছা করলো। মা গো, আমার নোকে লাগলো। লাফাবে না, এখন লাফালাফি উচিত না একদমই। কিছু এক্সারসাইজ আছে সেগুলো তোমাকে করতে হবে। কি এরকম এক্সারসাইজ? যা মারবো ধরে। কি অদ্ভুত বাবা। সমস্যা নেই, তোমার হয়, তুমি কিন্তু মানে কষ্টটা তুমিই পাবে, আমি নই। ঘুমছো 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 ঘুমছো। আহা ইমা সাউন্ড, তোমার এটা কি লেগেছে গালে? কি লেগেছে? সিঁদুর লাগিয়ে দিয়েছো না? দেখি। বলি আবির। আমি না, ভালো লাগছে না, ভালো জানা দিচ্ছ। উফ, ছেলেটা তো আমাকে জ্বালিয়ে খেলো। না জ্বালাবে না। আমি তো তোমাকে রিকোয়েস্ট করছি, আর কতবার বলবো? আস্তে কথা বলো, আস্তে কথা বলবে। আজকে থেকে আস্তে কথা বলবে, আস্তে হাঁটা চলা করবে। তুমি লাফ লাফ টুকটুক করা যাবে না, ঠিক আছে? খাবারগুলো নিয়ে এসে যাও। তোমার খুব কি করতে লাগছে জানো? খাবারগুলো নিয়ে এসে যাও। যাচ্ছি তো বাবা, এক ব্যাগ খাবার নিয়ে আসবো। কত চকলেট খাবে তুমি? আগে নিয়ে এসো প্লিজ। ডার্ক চকলেট তো? না, আগে নিয়ে এসো তারপরে। যাচ্ছে এখনই ডার্ক চকলেট তো? হ্যাঁ, ডার্ক চকলেট, সব কিছু চকলেট যা যা তুমি পাবে, কিন্তু তুমি আগে চকলেট ভালো নিয়ে আসবে। কোয়ালিটির লাগবে। আগে চকলেট নিয়ে আসবে তারপরে। আগে আমি বাড়িতে জানাবো। না, আগে চকলেট নিয়ে আসো প্লিজ প্লিজ, জানা না। শাওন, এই তুমি কি করছো? বাড়িতে জানাবো তো আমি। না, জানাবে না। এই এটা তো আমার ভালো লাগছে না এবার। ভালো না, তোমাকে লাগতে হবে না। মানুষের সাথে শেয়ার করবো না? না, করতে হবে না। কেন করতে হবে না? কারণ গুড নিউজ তো গুড নিউজ না। মানে আমি প্রেগনেন্টই না, মিথ্যে কথা বলছিলাম। সরি 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 বাবু 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 মা গো, মা গো। কি বলছিস আমি বুঝলাম না। ক্যামেরা অন আছে কিন্তু না, মানে করতে পারো না। তোমার আমি বাড়িতে ফোন করতে বারণ করছিলাম, আমি তোমার সাথে প্র্যাঙ্ক করছিলাম। আমি এই জন্য তোমাকে বারণ করেছিলাম। বাবু ক্যামেরা অন আছে, ক্যামেরা অন আছে। আবার গালিগালাজ করলে? গালিগালাজ করছি মানে? মানে আমার সব কেয়ার নষ্ট করে দিলে আমাকে। যে আমি তার মানে আমি যদি তোমাকে ইয়ে করতে বেবি দিতে পারি তাহলে তুমি আমাকে ভালোবাসবে, তার আগে ভালোবাসবে না? সেটা বলছি তুই আমাকে মিথ্যাটা কেন বলবি? মিথ্যা আশ্বাস কেন দিলি? একটু প্র্যাঙ্ক করছিলাম আর কি। এমন ভাবে তুই অ্যাক্টিংটা করছিস যেন সত্যি মনে হচ্ছিল না আমার কাছে। আমি তোমার সাথে প্র্যাঙ্ক করছিলাম। সরি সরি। কতটা আমি আমার ভেতরটা কেমন করছিল তুমি জানো? কেমন করছিল? আমি কতটা আনন্দিত ছিলাম। কিন্তু আমি তো তোমার সাথে প্র্যাঙ্ক করছিলাম, আমি দেখলাম যে এছাড়া আর কোনো উপায় নাই। তোমার সাথে তো আমি প্র্যাঙ্ক করতে পারছিলাম না। তুমি আমার সাথে প্রেগনেন্সি প্র্যাঙ্ক করেছিলে সেই দিনকে, কিন্তু আজকে যেরকম আমি বুঝবে না যে তোমার সাথে প্র্যাঙ্ক করছি, সেটাই আমি বুঝতে পারলাম না। আমি তো ভাবলাম তুমি ধরে ফেলবে হয়তো, যে এরকম কাহিনী কোনো ঘটেইনি। কি হলো? মাথা নিচু করে আছো কেন? কাঁদছো না কি গো? হ্যাঁ, সরে এখান থেকে। আমার মুডটা তুমি অফ করে দিয়েছো। তুমি কাঁদছো কেন? তুমি
ঠিক আছে, সরি। ঠিক আছে, তুমি খুব তাড়াতাড়ি বাবা হয়ে আশীর্বাদ করি আর কি। আমি তোমার কাছে যেতেও ভয় করি, তোমার হাত পা কখন চলে যাবে বাবা। তোমার সামনে দিয়ে যাও। যাবো না। যেতে বলেছি তো। একটা বাড়াবাড়ি একদম, মানে এমন ভাবে জিনিসটা করেছে আমার, আমি তখন সত্যি সত্যি জিনিসটাকে। সরি বাবু, আমার ভুল হয়ে গেছে। কি হলো? কি কি হয়েছে? তুমি যাচ্ছ কোথায়? তুমি যাচ্ছ কোথায়? কিবা গাইস, আমি এখন রাখছি। ও কোথায় বেরিয়ে গেল দেখি গা, যাই আবার। মানে সত্যি আমি কি মাথাটা আমার গেছে যে আমি কেন এটা করতে গেলাম, মানুষের ইমোশন নিয়ে খেলেছি। সরি সরি সরি, ভুলে গেছে। ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দাও প্লিজ, তোমাদের জন্য করেছিলাম গাইস।